ও আল্লাহর ওলিরা, তোমরা জানো নাকি এমন একটা মানুষ দুনিয়ার বুকে আসছিল, যে মানুষটা আমাদের জন্য কাঁদছে, যে মানুষটা জীবনে কোনোদিন ওনার নিজের স্বার্থ চাই নাই, শুধুমাত্র আমাদের জন্য উম্মতি উম্মতি বলে করছে। ওনার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি গো ভাই। একদা আল্লাহর নবী বিশ্ব নবী রহমতে আলম নবীজি শৈশবকালে ঘটে গিয়েছিল একটি বিশাল ঘটনা। এই ঘটনাটি হইল রহমতে আলম নবীজির খাবার নাই, উনি একা একা চলতেছিল, খাবার নাই। কেমন না জানি লাগতেছে, এইদিকে আবু জাহেল একজন ইহুদিকে নিয়ে খেজুরের বস্তা করে সেই আবু জাহেল নবীকে না চিনিয়া, সে আবু জাহেল নবীকে না মানিয়া নবীজির মনে কষ্ট দিয়েছিল, নবীজিকে কত বড় আঘাত করেছিল গো ভাই। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় কষ্ট সহ্য করেন নাই। ও আল্লাহ বলা বান্দারা, ও ভাইয়ের ভাইরা, তোমরা কেন বুঝো না? তোমরা কেন দয়াল নবীজির আশিক হও না? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। হাই মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার কষ্ট যত না নবী সইতে পারে না, তোমার কষ্ট যত না নবী সইতে পারে না, সেই নবীর মুহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। ও বাইরা বন্ধুগণ, আল্লাহর নবীজি যখন এইভাবে চলতেছিল, খাবার নাই দাবার নাই, আবু জাহেল এক ইহুদিকে নিয়ে খেজুর প্যাক করতেছিল, বস্তার মধ্যে খেজুর এইভাবে যখন করতেছিল, আবু জাহেলের কাছে গিয়ে বলতেছেন, হে চাচা, আমাকে একটি কাজ দিবেন নাকি? আবু জাহেল খুশি হয়ে গেল। এই মানুষটার প্রশংসার শুনে আবু জাহেল করের ভিতরে শুধুমাত্র ঈর্ষা হয়ে গেল। নবীজিকে বলতেছেন, হা দিব যদি এই বস্তাটুকু তুমি যদি আমার বাড়িতে নিয়ে দিয়ে আসতে পারো, তাহলে তোমাকে আমি খেজুর দিব, তাহলে তোমার জন্য আমি খেজুরের ব্যবস্থা করিয়া দিব। ছোট্ট বালকের মাথার ভিতরে বিশাল বড় বস্তা, বিশাল বড় বস্তা আবু জাহেল তুলে দিলেন। নবীজির মনে হয় কষ্ট হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সহজ করিয়া দিলেন। এইভাবে যখন বস্তাটুকু যখন ওনার মাথার মধ্যে তুলে দেওয়া হইল গো ভাই, ও বন্ধু, শেষ পর্যন্ত রহমতে আলম নবীজির মাথার মধ্যে বড় বস্তা তুলে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বাড়ির মধ্যে নিয়ে দিয়ে আসলেন। আবু জাহেল খুশি হইতে লাগলেন, আর মনে মনে তো ফিকির করলেন, হাই বালকটাকে আমি সুন্দর একটি বস্তা দিলাম, অনেক কষ্ট বুঝি হয়েছে। না না, যখন দয়াল নবীজি মাথা থেকে বস্তাটুকু নামাইলেন, দেখতে পেলেন সুন্দরভাবে স্বাভাবিক মানুষের মতো হাঁটতেছেন। এইভাবে আবু জাহেলের দিলের ভিতরে আরো কষ্ট, এইভাবে আগুন জ্বলতে থাকলো। যে যুবককে কষ্ট দেওয়ার জন্য এত বড় বোঝা দিলাম, এত বড় বোঝা তার মাথার ভিতরে চাপায়া দিলাম, কিন্তু সেই যুবক
এইটুকু পরিমাণ কিছুই টেরলো না, কিছুই বুঝলো না। এইটা কিভাবে হইতে পারে? যেই কথা সেই কাজ। এমনি ভাবে যখন দয়াল নবীজি যখন আবু জাহেলের কাছে গিয়ে চাইতে লাগলো, এ চাচা আমাকে আপনি না খেজুর দিবেন, এখন আমাকে খেজুর গুলো দেন, আমি আপনার বুঝতাম খেজুর আমি আপনাকে নিয়ে দিলাম, আমাকে খেজুর দেন। তখন আবু জাহেল বলছে, হ্যাঁ দিব তোমাকে। নিয়ে মাত্র এত খেজুর থাকার পর শুধুমাত্র একটা মাত্র খেজুর আবু জাহেল দিলেন। কষ্টে চৌচির হয়ে গেল বুকটা। যার কারণে দুনিয়া তৈরি করিয়া দিলেন, যার কারণে আসমান বানিয়ে দিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে সমুদ্রের জায়গার মধ্যে রাখলেন। আটলান্টিক মহাসাগর বিশাল বড় সাগর, প্রমত্ত মহাসাগর বিশাল বড় সাগর, এশিয়ার মধ্যে সৌদি আরবের মহাসাগর বড় সাগর। বন্ধু, শেষ পর্যন্ত কিন্তু হয়েছিল কি জানো নাকি? রহমতে আলম নবীজির জন্য সবকিছু তৈরি করেছিল। আবু জাহেল শুধুমাত্র একটা মাত্র খেজুর দয়াল নবীজিকে দিলেন। দয়াল নবীজি বলতেছেন, চাচা আমাকে শুধুমাত্র একটা খেজুর দিলেন, আর একটা খেজুর দিবেন নাকি? চাচা হিসেবে দাবি করলেন, ছোট্ট মানুষ, ওই মানুষের বোঝাটাও কঠিন ছিল, তারপরেও উনি চাইতে লাজুক ছিলেন, আর একটা খেজুর চাইতে উনি লজ্জা বোধ করলেন। কিন্তু দেখা গেল আবু জাহেল দিলটা গড়ল না। দেরি না করে আবু জাহেল তার হাত দিয়ে দয়াল নবীজির গালের মধ্যে ছোর বসা দিলেন। আর দয়াল নবীজি বলতেছেন, কি করলি রে আবু জাহেল, কি করলি? যে গায়ের ভিতরে মশা মাছি বসা, যে গায়ের ভিতরে কোনদিন মশা বসা নাই, যে গায়ের ভিতরে কোনদিন আঘাত লাগে নাই, এমন গায়ের ভিতরে কিভাবে তুই চোর মারলে রে? এইভাবে যখন বলতেছেন দয়াল নবীজির কথা মুখে না করে, তখন দয়াল চলিয়া যাইতেছেন, সাথে ইহুদি লোকটাও দেখতেছেন। ইহুদি বলতেছেন, হে আমাদের গুরুজন, আপনি তো পারতেন বালকটাকে আরেকটা খেজুর দিয়ে দিতে, কিন্তু তা না করে আপনি তাকে একটা চোর বসায় দিলেন। এটা তার প্রতি জুলুম হয়েছে। যে কথা সেই কাজের আগে সেই অগ্নিশর্মা হয়ে গেছে। আবু জাহেল তখন এই খেজুরগুলো দেখতে চাইলেন, দেখলেন এই খেজুরগুলো বস্তাগুলো খোলার পর আবু জাহেল দেখতে পেলেন সমস্ত বস্তার খেজুরগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে পাথর হয়ে গেল। ও বন্ধু, আবু জাহেল চিনল না, আবু জাহেল বুঝলো না। আবু জাহেল যদি নাও বুঝে থাকে, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বুঝতে আর দেরি করলেন না। বলতেছেন, যা জিবরাইল, যা যে মানুষটা আমার নবীকে বেইজ্জতি করেছে, আমি আল্লাহ এই বেইজ্জতি বরদাস্ত করলাম না, তার জন্য আমি খাবারগুলোকে পাথরের রূপ দিয়ে দিলাম। শুধুমাত্র এটাই নয় বন্ধুগণ, এইভাবে যখন এই কথা আসার এলাকার ভিতরে ছড়িয়ে গেল, মুহাম্মদকে মারার কারণে সমস্ত খেজুরগুলো পাথরের রূপ নিয়েছে।
এইভাবে যখন সমস্ত এলাকার ভিতরে খবর চলে গেল, তখন আবু জাহেল বলতেছেন, হে মুহাম্মদ, শুনেছিলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি বড় জাদুবীর, আজকে যে সচক্ষে দেখলাম তুমি যে কত বড় জাদুবীর। দয়াল নবীজির প্রতি উত্তরে বললেন, না না চাচা, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, এটা মহান আরশের মালিকের পক্ষ থেকে এটা হয়েছে। এই কথাগুলি যাইতে যাইতে বলতে বলতে সেই ইহুদি তার দেশের রাজ্যের প্রধানকে বলে দিল যে অমুক দেশের অমুক বালক, নাম তার মুহাম্মদ, সেই এই বালকটাকে একটা আঘাত করার কারণে এই সমস্ত খেজুরগুলো পাথর হয়ে গিয়েছিল। অবন্ধু, দয়াল নবীজিকে আঘাত করার কারণে এইভাবে যদি পাথর হয়ে যেয়ে থাকে, এই অবস্থার ভিতরে বলতেছেন, হে আমাদের পাদরি, একটা লোক আছে, সেই লোক নাকি শুধুমাত্র তাকে আঘাত করার কারণে এমনিভাবে সুন্দরভাবে সমস্ত খেজুরগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গড়, আমাদের গড়ি, আমাদের গড়, উনি সমস্ত খাবারগুলোকে সবগুলোকে পাথর করে দিয়েছেন। এই কথা শোনার পর বাদরি বললেন, হ্যাঁ আমি শুনেছি, আমি শুনেছি। ভাইয়ের ভাইয়ের বন্ধুগণ, এইভাবে যখন এই কথাগুলো পাত্রী শুনতে লাগলেন, এইভাবে উনি বলতে লাগলেন, হ্যাঁ আমিও পেয়েছি আমাদের কিতাবের মধ্যে আরব ভূখণ্ডের ভিতরে একজন মহামানব আসবে, তার নাম হবে মুহাম্মদ, তার নাম হবে আহম্মদ, সেই হবে আব্দুল্লাহর বেটা। এইভাবে যখন বলিয়া দিল, ওই মানুষটার বুঝতে বাকি রইল না যে ইনি হইতেছে মহামনীষী রব্বুল আলামিনের প্রেরিত রাসূল এবং নবী। তো আসতে আসতে উনি জিকির করলেন, ওই নবীজির কাছে আবার আসবেন, তখন বলতেছেন উনি আখিরের জামানার সবচেয়ে দামি পয়গম্বর, রহমাতুল লিল আলামিন। এই কথা যখন বলিয়া দেওয়ার পর সমস্ত মানুষগুলো আরো যারা ছিল এমনি ভাবে দাওয়াত দিতে দিতে মোট 5 জন মানুষকে দাওয়াত দিয়ে দিলেন। 5 জন মানুষকে নিয়ে এসে সেই মুসলমানিত্বর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে বায়াত গ্রহণ করার জন্য চেষ্টা করলেন। শেষ পর্যন্ত আল্লাহ নবী বলেছেন, হ্যাঁ আল্লাহ তাআলা যদি আমাকে ইজাজত দেন তাহলে আমি তোমাদেরকে বায়াত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আওয়াজ আসলো, নবী গো, আপনার সময় হয়নি, তাই বলে কি আপনার হাতে দেখে বায়াত হইতে চাইতেছে, আর দেরি করা যাবে না। তাদেরকে আপনি ইসলামের সুশীতল ছায়ার তলে, কালিমার সুশীতল ছায়ার তলে, তাদের বাপ দাদা ধর্মের ভিতরে চুনকালি দিয়ে, তাদের যে পূর্ণাঙ্গ, তাদের যে সাবেক যে ধর্ম ছিল, দেব দেবী ছিল, মূর্তি পূজা ছিল, তারা তো আফ করতো ল্যাংটা হয়ে কাবা শরীফের পাশ দিয়ে, এই সমস্ত নোংরামি ধর্মবাদ দিয়ে আপনি তাদেরকে ইসলামের সুশীতল ছায়ার তলে ঢুকাইয়া দিন। তখন পড়ায়া দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে তারা কিন্তু কালিমা পড়েছিল বন্ধু, এইভাবে তারা কিন্তু কালিমার আশেক হয়েছিল। ও বন্ধু, নবীজিকে যখন আঘাত করা হইল, ভাই আল্লাহ ওয়ালারা নবীর প্রেমের আশেক হইবে না যদি মরে চাই, তাহলে কিন্তু আবু জাহেলের কাতারের মধ্যে তোমাদেরকে কিন্তু দাঁড়াইতে হবে। আবু জাহেল নবীকে চিনে নাই, আবু জাহেল না চিনিয়া নবীজিকে আঘাত করলো, নবীজিকে কষ্ট দিল। কিন্তু আমরাও যদি আখিরের জামানার ভিতরে এসে যদি দয়াল নবীজিকে না চিনি, না বুঝি, তাহলে আমাদের কপাল কিন্তু মন্দ হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন,
المرء مع من أحبه المرء مع من أحبه যদি তুমি যার সাথে মুহাব্বত রাখবে তোমার সাথে কিন্তু কিয়ামতের মধ্যে ওই মানুষটাকে তোমাকে চিনবে। এই কারণে বন্ধু বলতে চাই, মুসলমানিত্বের সাথে বন্ধুত্ব করো, ভালো মানুষের সাথে সম্পর্ক করো। ভালো মানুষের সাথে যদি সম্পর্ক করো রে মন, তাহলে তোমার ভালো কাজ কিন্তু বলে ফুটে আসবে। যদি আতরওয়ালার সাথে গেলে, আতরওয়ালার সাথে চললে যদি আতরের গেরণ পাওয়া যায়, যদি দামি মানুষের সাথে যদি চললে দামি পারফিউমের গন্ধ পাওয়া যায়। আমি তো এই কথাই বলতে চাই, এমনি ভাবে আতরওয়ালা সংস্পর্শে থাকতে থাকতে যদি কোন মানুষ যদি আতরওয়ালার গন্ধ পাওয়া যায়, আমি তো এই কথাই যুবক বলতে চাই, ও বন্ধু তুমি যদি বাইরের চলে যুবক হয়ে আল্লাহর নবীর মুহাব্বত রেখে তুমি যদি মুসলমানিত্ব যদি ঠিক রেখে 5 ওয়াক্ত নামাজ ঠিক রেখে নবীর সাথে কিছু কিছু দরুদ পড়তে পারো, নবীজি বলে রে তোরা আমার সাথে দরুদ পড়ছ 1450 বছরের ভিতরে, আমাকে কোনোদিন তোরা দেখোস নাই। শুধুমাত্র আলেম ওলামাদের কাছ থেকে তোমরা শুনেছ, আলেম ওলামাদের জবান থেকে তোমরা বাণী পেয়েছো। বাণী পাওয়ার পর তোমরা আমি নবীকে মুহাম্মদ করেছিলাম। আমি নবী বলতেছি, যেই দিন তোমরা দুনিয়ার বুকে কষ্টের ভিতরে আমি নবীজির দরুদ ছাড়ো নাই, যেই দিন তোমরা শত কষ্টের ভিতরে নবীজির মুহাম্মদ ছাড়ো নাই, আমি নবীজি বলতেছি আমিও তোমাদেরকে হাসরের ভিতরে মিজানের কাছে ফুলসিরাতের কাছে এমনি ভাবে হাউজে কাউসারের মধ্যে আমি রহমাতুল লিল আলামিন তোমাদেরকে ভুলে যাব না। ও বন্ধু, এমনি ভাবে যদি দয়াল নবীজি যদি আমাদেরকে যদি হেল্প করে আমাদের সাথে থাকে, আমাদের কোনো চিন্তা থাকবে না, আমাদের কোনো ভাবনা থাকবে না। এই কারণেই তো যদি বেশি বেশি যদি ডাকতে হয়, আল্লাহর নবীজি বলেছেন এখনো শুয়ে আছে যে মদিনায়, এখনো শুয়ে কাঁদে ওই মদিনায়, যেখানে আমার নবী কানিয়ে কাটাই, এখনো শুয়ে আছে ওই মদিনায়, যেখানে আমার নবী কানিয়ে কাটাই। তাহলে বোঝা গেল বন্ধু, আমাদের নবী কিন্তু এখনো আমাদের জন্য কিন্তু কান্নাকাটি করে, আমাদের জন্য এখনো কিন্তু রোনাজারি করে। ও ভাই, যদি উনি যদি আমাদের জন্য যদি রোনাজারি করতে থাকে, বোঝা গেল দুনিয়ার মধ্যে আজরাইল আসার পরেও কিন্তু উনি কিন্তু মৃত্যু আগ মুহূর্তে কিন্তু চোখ দিয়ে পানি বাহির হয়েছিলেন। আজরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন কান্না করেন? আপনি কি জন্য কি কান্না করেন নাকি আপনাকে এখন মালাকুল মউত আমি নিয়ে যাই? তখন বলেন না, আমি তো কান্না করি এই জন্য গুনাহগার উম্মতের। যদি মুরগির বাচ্চা যদি মুরগ যদি না থাকে, মুরগির বাচ্চা গুলাকে কিন্তু সিল নিয়ে যাইবে, বাদর নিয়ে যাইবে, কাক নিয়ে যাইবে, শিয়াল নিয়ে যাইবে, বাগদাস নিয়ে যাইবে, চিল নিয়ে যাইবে, কুকুর নিয়ে যাইবে, শূকর নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি এই কথাই বলতে চাই, আমি নবী মুহাম্মদ যদি আখেরের মধ্যে যদি চলিয়া যাই, আমি যদি অন্ধকার কবরের যাত্রী হয়ে যাই,
আমি যদি এই জগৎ ছেড়ে যদি অন্য জগতের ভিতরে যদি যাই, তাহলে আমার গুনাহগার উম্মত গুলাকে কে দেখবে রে আজরাইল? এই জন্য কাঁদি। কত বড় মুহাব্বত নবীজির, কত বড় মুহাব্বত আমার এবং আপনার জন্য গো ভাই। এই মুহাব্বত নিয়ে যদি উনি যদি এখনো যদি আমাদের জন্য কান্নাকাটি করে, তাহলে আমরা উম্মত হইয়া নবীর জন্য কি করিলাম? আমার রাসূল তো বলেছেন তুমি নামাজ পড়ো। এই কারণে তো কবির ভাষায় নিজেই বলেছেন, নামাজ কে বলো না কাজ আছে, কাজ কি বলো আমার নামাজ আছে। বলো ঠিক না? নামাজ কে বলো না কাজ আছে, কাজ কি বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? প্রভুর হুকুম মানো রে ভাই, থাকো তুমি যেথায়। প্রভুর হুকুম মানো রে ভাই, থাকো তুমি যেথায়। সময় গেলে পাবে না ফিরে, মরণ তোমায় লইবে ঘিরে। সময়কে বলো না নামাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ও বন্ধু, তোমরা যদি নামাজি হয়ে যাইতে পারো রে ভাই, তোমরা যদি নামাজি হয়ে যাও, তাহলে আল্লাহর রাসূল বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত। ও আমার ভাইয়ের বন্ধুগণ, তোমরা যদি নামাজি হয়ে যাও, তোমরা যদি আল্লাহওয়ালা তোমরা যদি হয়ে যাও, তাহলে কিন্তু যুবক তোমরা পাইবা শান্তির বার্তা, সুন্দর বার্তা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এই কারণে যদি আল্লাহকে যদি তোমরা নামাজের মাধ্যমে স্মরণ করতে পারো, আল্লাহকে যদি তোমরা নামাজের মধ্যে ডাকাডাকি করতে পারো, ও বন্ধু, তুমি যদি নামাজের মধ্যে দাঁড়ায় যদি পড়ো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া, নামাজ পড়িয়া যদি তুমি যদি দোয়াগুলো আমল করতে পারো, একবার তুমি দুরূদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যখন তুমি নামাজ পড়িয়া, যখন তুমি আল্লাহর কাছে যখন এইভাবে তখন দুরূদগুলো পড়িয়া ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ 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 যখন তুমি 100 বার পড়িয়া, দুরূদ যখন তুমি 499 বার পড়িয়া, যখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো 100 বার তুমি ইস্তিগফার করিয়া আল্লাহর কাছে যখন চাইবা, দুয়ার মধ্যে দিয়া মিছামিছি কাটাইলাম জিন্দেগি মিছি
মিছি কাটাইলাম জিন্দেগি। সবাই পড়েন না, একটু ভাই পড়েন। মিছা মিছি কাটাইলাম জিন্দেগি মিছা। সবাই বলেন ভাই। মিছি কাটাইলাম জিন্দেগি হাত ধইরা খারাইলাম বন্দেগি হাত ধইরা খারাইলাম বন্দেগি। জিকির কি মজা লাগেনি ভাই? ও ভাইরা বন্ধুগণ, আল্লাহর নাম স্মরণ করলে যদি মজা পাওয়া যায়। এই কারণে আরেকজন কবি কিন্তু নিজের পাশে বলেছিল, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হে, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হে। আসুন আমরা সবাই আল্লাহর আশিক হয়ে কিছুক্ষণ আমরা কি জিকির করতে রাজি ইনশাআল্লাহ? আসেন ভাই ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণ জিকির করি। আমরা সবাই পড়ি আল্লাহ 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 ডাকরে বান্দা আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা আল্লাহ আল্লাহ ডাকরে আল্লাহ আল্লাহ ডাকলে পরে গুনাহ পাইনি মাফ। আল্লাহ 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 আসমান জমিন গ্রহ তারা আল্লাহ সবাই আল্লাহ আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা। আসমান জমিন গ্রহ তারা হায়রে আল্লাহর জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না? আল্লাহ 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 Allah 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 বলরে বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বললে পরে ক্ষমা হইবে তোর। বলেন ঠিক কি ঠিক না? ও আমার ভাইরা বন্ধুগণ, আপনাদেরকে তো এই কথাটি বলতে চাই, যদি কোনো মানুষ আল্লাহর জিকির বেশি বেশি করে করে তাহলে আল্লাহ তাআলা তাকে মাহবুবের বান্দা বানায়া দেয়, তার প্রিয় পাত্র বান্দা বানায়া দেন। যখন কোনো পথগুলো মানুষ যখন পথ হারায় ফেলে, যখন পথগুলো হারায় ফেলে তখন তো ওই মানুষগুলাকে পথ দেওয়ার জন্য আমার আল্লাহ ডাকে বান্দা পথ ভুলিয়া গেলি পথ রাসে বান্দা। ও আল্লাহ তুই কিভাবে আমি রব্বুল আলামিনকে তুই কিভাবে ভুলিয়া গেলি? যে মালিক আমাদেরকে ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহু আকবার জোরে বলেন। ও আমার ভাইরা, ও আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলতেছেন বান্দা তোমরা কিভাবে কোন চিজ পাই আমাকে বলিয়া গেলা? ও ইমানদারের দল
পায়া তুমি আমার মালিককে বলিয়া গেল। ও মুসলমান ভাই, তোমার জবান ছিল কিন্তু জবানের মধ্যে আওয়াজ ছিল না। তোমার জবান ছিল কান্না ব্যতীত কোনো কিছুই করতে পারতা না। হাতরা ছিল, হাতরা স্বাবলম্বী ছিল না, হাতরা শুধু নাড়াইতে পারতা। পাটা ছিল, পাটা দেওয়ার পরও হাঁটতে পারতা না। আস্তে 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 রব্বুল আলামিন তোমাদেরকে স্বাবলম্বী বানায়া দিলেন, তোমাদের গঠন প্রকৃতি বড় করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কি সুন্দর করে ইমানদার ইয়া শব্দের অর্থ হে বলতেছেন আইয়ুহাল ইনসান, হে মানুষ সম্প্রদায়, গাররাকা বিরব্বিকাল কারীম, তোমাদের রব্বে কারীম থেকে তোমরা কিভাবে গাফেল হয়ে গেলা। ইয়া গাফেল কিভাবে তোমাদেরকে বানায় ফেললা। তোমরা কি জানো না নিজের সুরতটা কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। এত সুন্দর করে মানুষ বানানোর পর কেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করি? কেন আমরা ওনাকে আমরা বলিয়া যাই? যখন কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে যখন ভুলিয়া যায়, আল্লাহ ডাকে বলে, বান্দারে অতি আউস করে আমি তোকে বানাইতেছিলাম, তুমি আমাকে সিজদা দিবারে বান্দা। আজকে সিজদা বলিয়া তুমি আজকে কি রয়া তুমি পড়িয়া রইলা? কিভাবে তুমি এমনি ভাবে আরামের কম্বল পাইয়া তুমি রাত্রের বেলা ঘুমায় থাকবা? আমি আল্লাহ বলতে থাকি, রে বান্দা তুমি যদি আমি আল্লাহকে একবার ডাক দাও, আমি আল্লাহ তখন বলতে থাকি, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, আই আয় 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 বান্দা তুই আমার কাছে আয়, আমি তোর সাথে গোপন সম্পর্ক করব, আমি তোর গোপন সম্পর্ক করে ইবলিস ইন্নাহু লাকুম আদুউম আল্লাহু আকবার জোরে বলে। ও আমার ভাইয়ের বন্ধুগণ, আমরা আমাদেরকে নিশ্চয়ই আমাদেরকে ইবলিস নামক একটা জিনিস আছে, সেই আমাদের প্রকাশ্য শত্রু, সেই কিন্তু আমাদের প্রকাশ্য দুশমন, সেই কিন্তু আমাদের আসল দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি যখন বান্দা ভুল করে ফেলো, তুমি যখন কোনো অন্যায় করে ফেলো, একটা গুনাহ যখন করে ফেলো, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলতে থাকে, না না এই পাপের ফেরেশতা গুনাহটা তুই এখন লিখিস না, দেখোস না একটু পরে তওবা করে কিনা। না না বান্দা তুই তার গুনাহটা এখন লিখে দিস না। এইভাবে যখন বলতে থাকে, এমনি ভাবে যখন বলতে থাকে, দেখোস না একটু পর আমার এই বান্দাটা কি ভালো কাজ করে নাকি? যদি ভালো কাজ করে তাহলে তার জন্য কিন্তু গুনাহটা লেখা যাবে না। আর যদি কোনো খারাপ কাজ করে যদি ফেলে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে, খারাপ কাজ করে ফেললে একটুখানি পরে রেখো। আর বান্দা তোমাকে এত মুহাব্বত আমার মালিক করে, যখন তুমি একটুখানি ভালো কাজ করো তাহলে রাব্বুল আলামিন বলে তাড়াতাড়ি লিখে দে, কেননা আমার বান্দাটা শয়তানের ওয়াসওয়াসায় পেতে পারে, শয়তানের কুমন্ত্রণায় পেতে পারে। শয়তান এখন বলতে পারে, বন্ধু যাও যাও, ওইখানে নর্তকীর নাচ হইতেছে, ওইখানে গান বাজনা হইতেছে, ওইখানে শয়তানের ইবলিসের কাজকর্ম হইতেছে, স্টলের ভিতরে গুনার একটা আড্ডাখানা তৈরি হয়ে গেছে। যাও যাও, তুমি ওই জায়গার মধ্যে যাও, গুনাহ করার জন্য তুমি উৎপন্ন হইতে পারবা, আরাম পাইবা, শান্তি পাইবা, মজা পাইবা। নিজের দেহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলতে পারে নিজের দেহকে, ও আল্লাহর ওয়ালিরা, যদি আল্লাহকে বেশি বেশি কইরা স্মরণ করতে পারো তাহলে তোমরা জানো নাকি আমার মালিক কত খুশি হয়। যদি কোনো মানুষ আল্লাহকে বেশি বেশি কইরা ডাকে তাহলে আমার মালিক বলতে থাকে, বান্দা পথগুলা মানুষগুলা আল্লাহওয়ালা মানুষগুলা আমাকে বলে গিয়েছিল, হে বান্দা পথ বলে যাওয়ার পর
আমি আল্লাহকে যারা স্মরণ করছে আমি তাদেরকে জান্নাতের জিম্মাদার দিলাম, পিছনের সমস্ত গুনাহগাতাগুলো মাফ করে দিলাম, পিছনের যে সমস্ত ঝামেলা আছে সবকিছু শেষ করে দিলাম। তাহলে আসুন ভাই আমরা সকলেই মিলেমিশে আমার আল্লাহকে ডাকি, আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দিন, আপনি আমাকে মাফ করিয়া দিন। আমার আল্লাহ বলে, বান্দা যখন তুমি বেশি বেশি কইরা আল্লাহকে যখন স্মরণ করবা তখন আমি আল্লাহ তোমাকে মাফ করার পথ আমি খুঁজতে থাকি। ও আল্লাহওয়ালারা, যদি মাফ চাওয়ার মতো মাফ চাইতে পারো তাহলে আমার মালিক কিন্তু তোমাকে মাফ কইরা দিব। নিশ্চয় আমার মালিক কিন্তু তোমাকে মাফ করতে বাধ্য হইব। মা বাবা যদি একবার, দুইবার, তিনবার, চারবার ডাক দেওয়ার পর মা বাবা যদি মনে করো তোমাকে যদি এইভাবে যদি বাবাকে বাবা ডাকার পর যদি বাবা যদি মাফ কইরা দেয়, বাবা যদি সমস্ত ভুল বেয়াদবিগুলো মাফ কইরা নেয়, তাহলে আমার মালিক কিন্তু বলেছেন বাবা শুধুমাত্র 2 দিন হয়েছে আইস, বাবা কিন্তু শুধুমাত্র মুসাফির হয়েছে আইস। আমার মালিক বলে, বান্দা তুই পথ বলাছিলি, দুনিয়ার বাবা যদি সন্তান যদি 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার যদি বাবা ডাকার পর যদি বাবা সন্তানকে মাফ করে দেয়, আমার আল্লাহ বলে, বান্দা তোমাকে আমিও মাফ করে দিব। দুনিয়ার বাবার মায়া তো হাজার হাজার লক্ষ কোটি গুণ ভাগ করলে হবে, শুধুমাত্র যারা পরিমাণ মায়া হবে। আর আখিরাতের মায়া জানো নাকি? আমার মালিক রব্বুল আলামিনের মায়া জানো নাকি? আমার মালিকের কাছে যখন চোখের পানি ফেলিয়া দিয়া বলে, আল্লাহ তুমি আমাকে মাফ কইরা দেও, আল্লাহ তুমি আমাকে মাফ কইরা দেও, আল্লাহ তুমি আমাকে মাফ কইরা দাও। বান্দা তখন বলতে থাকে, আল্লাহ তখন বলতে থাকে, বান্দা বারবার মাফ চাইলি, এই কারণে আমি আহকামুল হাকিমিন হিসেবে আর রহমানির রহিম, আমার নিসবত কিন্তু রহমান, আমি কিন্তু পরম দয়ালু, আমার নিসবত কিন্তু রহিম, আমি কিন্তু অতীব মেহেরবান, আমি কিন্তু রহমান রহিম হইয়া যদি আমি এত বড় ইসমে জাতের অধিকারী হইয়া যদি এত বড় নামের অধিকারী হইয়া যদি বান্দা তোকে না মাফ করিয়া দেই, আমার নামের শান থাকবে না। ও বান্দা, তুই যখন বারবারে যখন মাফ চাইলি, তুই যখন পথ ভোলা হয়েছিলি, পথ বইলা যখন দূরে চলে গিয়েছিলি, আমার কুদরতি অন্তরে দাগ লাইগা গিয়েছিল। আর এখন যখন আমাকে বললি, যখন আমার কাছে গুনার গাঠুরিগুলা নিয়ে হাজির হইলি, গুনাগুলি মাফ কইরা দাও, গুনাগুলি মাফ কইরা দাও, তোমার বান্দা খুঁজে তোমায়, আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু
মালিককে যখন স্মরণ করো, এইভাবে যখন আমার আল্লাহকে যখন ডাক দাও, আমার আল্লাহর কুদরতি দিনের ভিতরে জোশ মারিয়া যায়। আমার আল্লাহর কুদরতি অন্তরের ভিতরে জোশ মারিয়া যায়। ও বান্দা, তুমি যদি এইভাবে মাপ চাইতে পারো, এইভাবে যদি মাপ চাও, তাহলে কিন্তু নিশ্চয় আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। মাপ চাওয়ার মতো তুমি মাপ চাইলে, মাপ চাওয়ার মতো তুমি মাপ চাইলে মাপ করিবেন আমার আল্লাহর দয়ার কুলে। মাফ করে দিবেন আল্লাহ মায়ার কুলে। আল্লাহ রয়া এত মায়া তুমি জানো না, আল্লাহ রয়া এত মায়া তুমি জানো না। মাফ করে দিন আপনি মালিক রব্বানা। ও আল্লাহ, ও আল্লাহর আশিকরা, তোমরা আল্লাহর আশিক হয়ে যাও। ও আশিক যদি মাশুকের কাছে যদি যাই, প্রেমের স্পন্দন যদি গড়িয়া যায়, দুনিয়ার কোন মানুষ তোমার পক্ষে ছিল, দুনিয়ার কোন মানুষ তোমার বিপক্ষে ছিল, দুনিয়ার কোন মানুষ তোমার সবাই করেছিল, দুনিয়ার কোন মানুষ তোমার বিপক্ষে ছিল। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল যদি করো, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করো বান্দা, আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করো, আল্লাহর উপর যদি ইয়াকিন করো, দুনিয়ার রাজা তোমার বিরুদ্ধে চলে গেল, দুনিয়ার মন্ত্রী তোমার বিরুদ্ধে চলে গেল, দুনিয়ার এমপি তোমার বিরুদ্ধে চলে গেল, দুনিয়ার চেয়ারম্যান মেম্বার তোমার মা বাবা তোমার বিরুদ্ধে চলে যাবে, শত মানুষ বিরুদ্ধে যাওয়ার পর যদি তোমার মালিক তোমাকে খুশি করতে পারে, তোমার জিম্মাদারি যদি নিতে পারে, যে মালিক এমন মালিক যদি 7 সমুদ্রের নিচে যদি মাছকে খাওয়াইতে পারে, 7 সমুদ্রের নিচের কোনো অণু থেকে অণুকে পালতে পারে, আমার আহকামুল হাকিমিন বলিয়া দেয়, বান্দা তুমি আমার আল্লাহর উপর তুমি ইয়াকিন করলা, তুমি বান্দা আমার আল্লাহর উপর তুমি সবর করলা, আল্লাহর উপর তুমি তাওয়াক্কুল করলা, আমার ইসমে জাতের খাতিরে আমি তোমাকে মাফ করে দিলাম, তোমার জিম্মাদারি নিয়ে নিলাম, তোমার হেফাজতের ব্যবস্থা করে দিলাম। যদি এইভাবে যদি হেফাজতের ব্যবস্থার মালিক যদি আল্লাহ হয়ে যায়, তোমার জিম্মাদারির মালিক যদি আমার মালিক হয়ে যায়, তাহলে তোমার কোনো চিন্তা নাই, চিন্তা নাই, তোমার কোনো ভাবনা নাই, তোমার কোনো ভাবনা নাই। আমরা আল্লাহ 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 এইভাবে যদি বারবার যদি ডাকতে থাকেন, আল্লাহ তাআলার কুদরতির কিন্তু ভুলিয়া যাইবে। আল্লাহর যদি কাছে যদি পেতে চান, তাহলে তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায়া আল্লাহু আকবার করে নামাজে দাঁড়ায়া যান, নামাজের মধ্যে দাঁড়ায়া বলেন আল্লাহ আল্লাহ। নামাজের সূরা কেরাতগুলি পড়তে থাকেন, নামাজের সূরা কেরাতগুলি পড়ার পর, নামাজের সূরা কেরাতগুলি পড়ানোর পর যখন আপনি যখন আমার মালিককে যখন ডাক দিবেন, যখন চোখের অশ্রুগুলা নিয়া আমার মালিককে রাখবেন, আহকামুল হাকিমিন রব্বুল
তাকাইয়া গফার নামের দিকে আল্লাহ তাকাইয়া ক্ষমা করেন ও হে মাবুদ রব্বানা। ও আল্লাহ ওয়ালারা, ও আল্লাহ ওয়ালা বান্দারা, আল্লাহর কাছে যদি বারবার চাও, দুনিয়ার বড় লোকের কাছে যদি যাও, দুনিয়ার বড় কিন্তু পছন্দ করবে, দুনিয়ার বড় কিন্তু বড় না, দুনিয়ার বড় কিন্তু বড় না, আখিরাতের বড় আমার মালিক। কেমন মালিক জানো নাকি? দুনিয়ার এই দুনিয়ার 10 দুনিয়ার সমান বিশাল বড় একটা জান্নাত আমার আল্লাহ তোমাকে দিয়া ধন্য করে দিবে। ও বান্দারা, যদি আল্লাহর কাছে যদি ঠিক মতো যাও, যেমন ভাবে গুনাহগার গুলো আল্লাহর বান্দা হয়ে গিয়েছিল, এক পেশা নারী যদি আল্লাহকে যদি পাইতে পারে এক রুটি দানের বিনিময়, এক পেশা যদি দানের বিনিময় যদি আল্লাহকে পাইতে পারে, তুমি হইতেছো দুনিয়ার সবচেয়ে দামি মাখলুকাত, তুমি তো হইতেছো দুনিয়ার সবচেয়ে দামি মাখলুকাত। এই মাখলুক যদি আমার মালিককে ডাকতে বলেন, আল্লাহ আমি তোমার কাছে মাপ চাই, বনি ইসরাইলের পেশা মহিলা যদি একজন ফকিরকে খাওয়ায় যদি মাপ পাইতে পারে, আমি তো তোমার এক বান্দা 5 বছর গুনাহ করেছি, 10 বছর গুনাহ করেছি। ও বাবারা, ও ভাইয়েরা, 10 বছর গুনাহ করেছো তাই কি হয়েছে? 20 বছর গুনাহ করেছো তাই কি হয়েছে? যদি একজন বেশ্যা মহিলাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করাইতে পারে, বেশ্যা মহিলার কাছে বলেন, ও মা আমি তো খাবার খাই নাই, আমাকে একটুখানি খাবার খাওয়াইয়া দাও। একজন মিসকিন সেই দোয়া করার পরে একটা রুটি তাকে দান করে দিল, বলতেছেন, হে মা আমি বড় ভিক্ষুক, আমি 2-3 দিন যেমন খাবার খাই না, আমাকে তুমি একটু খাবার দিয়া দাও। ওই বেশ্যা মহিলা যাইতেছিল, ওই বেশ্যা মহিলা কিন্তু তাকে একটু খাবার দিয়া দিল। একটা রুটি খাবার দেওয়ার পর তাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে সেই ফকির, আল্লাহ যে আমার কলিজা ঠান্ডা করেছে, আল্লাহ যে আমার কলিজা শীতল করেছে, আল্লাহ যে আমার কলিজাটাকে সুশীতল করে দিয়েছে, তুমি তার জান্নাতের বাড়িটা তুমি তার জন্য সাজায়া দাও, তুমি তার জন্য জান্নাতের সুন্দর বিছানার ব্যবস্থা করিয়া দাও, তুমি তার জন্য জান্নাতের সামানের ব্যবস্থা তুমি করিয়া দাও, তুমি তার জন্য জান্নাতের লিবাস পরাইয়া দাও, তুমি তার উপর তোমার রাজি আর খুশি হইয়া দাও। রাজি খুশি হইয়া যদি বান্দা যাইতে পারো, রাজি খুশি হইয়া যদি বান্দা তুমি যদি হইয়া যাইতে পারো, আমার মালিক বলে, বান্দা বান্দা তুই চাইলি তোকে একটা মিসকিন তোকে খুশি করে দিল, আমি আল্লাহ তার উপরে খুশি আর রাজি হয়ে গেলাম। আসুন ভাই, আমরা সকলে সবকিছু ভুলে গিয়ে আমার মালিকের কাছে গোপনে যাই। আসুন ভাই, আমরা সবকিছু ভুলে গিয়ে আমার মালিকের কাছে একটি জানিয়ে দাঁড়াই, গোপনে গোপনে নিরিবিলি কান্দি, আল্লাহ আমার মতো বড় গুনাহগার কিন্তু নাই, আমার মতো বড় আশা তোমার কিন্তু নাই। কোনো মানুষকে আমি দেখাই নাই, কোনো বাবাকে আমি বলি নাই, কোনো মাকে আমি বলি নাই, কোনো শিল্পপতিকে আমি বলি নাই, আমি তো বলেছি সবচাইতে বড় মালিক আরশের মালিক আপনার কাছে আমি দরখাস্ত জানাই দিলাম, এ মালিক আপনি আমার ইস্তিগফার কবুল করেন,
আল্লাহর বান্দা যদি এইভাবে ইস্তিগফার করতে পারো, নিশ্চয় নিশ্চয় কিন্তু আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। ও বন্ধুরা, যা কিছু আমরা এতক্ষণ শুনলাম, সকলকে বুঝে শুনে আমার মালিকের রুনাজারি করার তৌফিক দান করো। সকলকে বুঝে শুনে আমার মালিকের গোলামি করার তৌফিক দান করো। সকলকে বুঝে শুনে আমার মালিকের গুণগান বলার তৌফিক দান করো। আমিন।